ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ বা শতকরা 75 ভাগই জল। এর মধ্যে সুপেয় জলের ধারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য নদী, হ্রদ ও খালবিল। অবাক করা বিষয় হলো পৃথিবীর মোট জলের শতকরা 3 ভাগ এইসব জলাশয়ে সঞ্চিত আছে। বাকি 97 ভাগ হলো লবণাক্ত জল, যা সাগর ও মহাসাগরে সঞ্চিত রয়েছে। এই মহাসাগরগুলির মধ্যে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিস্তীর্ণ এই জলরাশিগুলি থেকে সৃষ্ট মৌসুমি বাতাস সুপ্রাচীন কাল থেকেই মানব সভ্যতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রশান্ত মহাসাগর আয়তনের দিক থেকে সবচেয়ে বড়, এই তথ্যটি অনেকেরই জানা। কিন্তু আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরের মোট আয়তন ভূপৃষ্ঠের সমগ্র স্থলভাগের চাইতেও বড়? তাই আসুন জেনে নেওয়া যাক সুবিশাল এই প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রশান্ত মহাসাগরের সমগ্র আয়তন প্রায় 17 কোটি বর্গ কিলোমিটার বা প্রায় 6.5 কোটি বর্গ মাইল। পৃথিবীর মোট স্থলভাগের আয়তন প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার, অর্থাৎ এই স্থলভাগের পুরোটাই প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে। পৃথিবীর মোট জলভাগের শতকরা 46 ভাগ এই প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত। পূর্বে আমেরিকা ও পশ্চিমে এশিয়ার মধ্যে প্রায় পুরোটাই এই মহাসাগরের অন্তর্ভুক্ত। এই প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে প্রায় 5টা চাঁদকে এর মধ্যে ডুবিয়ে দিয়েও এর অনেকটা অংশ বেঁচে থাকবে। বিশ্বের বৃহত্তম এই মহাসাগরের সর্বমোট জলের আয়তন প্রায় 71 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই জলের তাপমাত্রাও সর্বত্র সমান থাকে না। মেরু অঞ্চল থেকে যত নিরক্ষরেখার দিকে যাওয়া যায় এই জলের তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রার মতো এই জলের লবণের মাত্রাও সর্বত্র এক হয় না, যা স্থানভেদে আলাদা আলাদা হয়। প্রাগৈতিহাসিক সময় থেকেই মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে। পর্তুগিজ নাবিক ফার্ডিনান্দ দি ম্যাজেলান এই মহাসাগরের নামকরণ করেন প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন। 1521 সালে দক্ষিণ আমেরিকার ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া পেরিয়ে তিনি ও তার নৌবহর যখন এই মহাসাগরে আসেন, তখন তিনি প্রশান্ত এবং স্নিগ্ধ আবহাওয়া অনুভব করেন। তাই তিনি এই মহাসাগরের নাম রাখেন প্রশান্ত মহাসাগর বা শান্তির মহাসাগর। এই মহাসাগরের গড় গভীরতা প্রায় 4 কিলোমিটার। তবে এই মহাসাগরেই রয়েছে বেশ কয়েকটি বড় ও গভীর ট্রেঞ্চ। পৃথিবীর গভীরতম বিন্দু, যা মারিয়ানা ট্রেঞ্চ, এই মহাসাগরেই অবস্থিত। চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এই ট্রেঞ্চটির গভীরতা প্রায় 11,000 মিটার বা 11 কিলোমিটার, অর্থাৎ গোটা মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলেও এর ওপর প্রায় 3 কিলোমিটার গভীর জল থাকবে। এছাড়াও টুঙ্গা ট্রেঞ্চ, কামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চগুলিও পৃথিবীর গভীরতম ট্রেঞ্চগুলির মধ্যে অন্যতম। এই মহাসাগরের তীরেই গড়ে উঠেছে বিশ্বের অসংখ্য উন্নত দেশ ও মহাদেশ এবং অসংখ্য ছোট ছোট শহর। সুবিশাল এই প্রশান্ত মহাসাগরে রয়েছে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ। পৃথিবীর আর কোনো সাগর বা মহাসাগরে এত বেশি সংখ্যক দ্বীপ দেখা যায় না। গবেষণা ও প্রশাসনিক কাজের সুবিধার জন্য বিষুবরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা এই মহাসাগরকে 2টি ভাগে ভাগ করেছে। এই মহাসাগরের অসংখ্য দ্বীপগুলিকে যথাক্রমে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া নামে এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। রিং অফ ফায়ার নামে পরিচিত শত শত আগ্নেয়গিরি ও ভূমিকম্পপ্রবণ স্থানগুলোর একটি কাল্পনিক রেখা এই মহাসাগরেই রয়েছে। অর্ধবৃত্তাকার এই রেখা প্রায় 40,250 কিলোমিটার প্রসারিত ও এটি প্রায় 15টি দেশের মধ্য দিয়ে গেছে। পৃথিবীর প্রায় 75% অগ্ন্যুৎপাত ও প্রায় 90% ভূমিকম্পের এই এলাকাতেই সৃষ্টি হয়। এছাড়াও পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর 2টি সক্রিয় সাইক্লোন বেসিন, যেখানে হ্যারিকেন ও টাইফুন জাতীয় বিধ্বংসী ঘূর্ণিঝড় প্রতি বছর দেখা যায়। এছাড়াও
এল নিনো এবং লা নিনার মতো সমুদ্র স্রোতজনিত ঘটনা এই প্রশান্ত মহাসাগরেই দেখা যায়। তবে প্রতি বছর প্রায় 1 ইঞ্চি করে ছোট হয়ে যাচ্ছে এই মহাসাগর। বিজ্ঞানীদের দাবি প্রায় 20 থেকে 30 কোটি বছর পরে এর ফলে প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে আমেরিকা ও এশিয়া মহাদেশ মিশে গিয়ে তৈরি হবে এক নতুন অতিমহাদেশ আমেরিকা। তবে আশার কথা, প্রশান্ত মহাসাগর ক্রমশ ছোট হয়ে গেলেও প্রতি বছর একটু একটু করে আটলান্টিক মহাসাগর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সামুদ্রিক জীববৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে প্রশান্ত মহাসাগর অতুলনীয়। অন্য যে কোনো মহাসাগরের তুলনায় বেশি জীব প্রজাতি রয়েছে এই মহাসাগরের জলে। অসংখ্য বাহারি রকমের মাছ, অক্টোপাস, স্কুইড, হাঙর প্রভৃতি দেখা যায় এই মহাসাগরে। এছাড়াও মাঝে মাঝে এই মহাসাগরের শীতল জলে নীল তিমিকেও দেখা যেতে পারে। মহাসাগরেই বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর রয়েছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত। এটি প্রায় 1,33,000 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। তবে বিশ্ব উষ্ণায়ন এবং ক্রমাগত নগরায়নের ফলে এই প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে এই মহাসাগরের জলের বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য। হিমবাহের বরফ গলনের ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই মহাসাগরের জলের উচ্চতা। নাসার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে জানা যায় আগামী 100 থেকে 200 বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠ 3 ফুট অর্থাৎ 1 মিটার বেড়ে যাবে। এমনকি ফ্লোরিডা, সিঙ্গাপুর এবং টোকিওর মতো প্রশান্ত মহাসাগরের তীরবর্তী শহরগুলিও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপও বিলুপ্ত হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই বিপদ কোনোভাবেই এড়ানো যাবে না বলে বিজ্ঞানীরা মনে করছেন।